ইতিহাসের দিকে যাই, রথযাত্রা সামান্য একটু ছোট ছোট করে বলবো, অনেক বড় ইতিহাস। কুরুক্ষেত্র যুদ্ধ, এই জগন্নাথ কোথা থেকে এলেন? কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়েছে, কৃষ্ণকে গান্ধারী অভিশাপ দিলেন। নমস্কার, জয় জগন্নাথ। প্রথমেই ধন্যবাদ জানাবো আপনাদের এই পাড়ার ছেলে গোপাল দেবব্রত কর্মকারকে। তার সঙ্গেই কিন্তু আমার যোগাযোগ, এখানে বহুদিন ধরে নাটক করতে আসি। নমস্কার, আজকে কথা কাহিনীর এই পর্বে আমরা আজকে চলেছি একটি রথ প্রতিযোগিতার অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। সেখানে দেখতে পাচ্ছেন আমাদের মধ্যে হয়েছেন দেবপ্রসাদ জানা, রীতা সরকার এবং মিতালি সুর। এই রথ প্রতিযোগিতাটা বেশ কয়েক বছর ধরে চলছে। আমরা সেখানে যাব, তার সঙ্গে আরও যারা আছে আমাদের সঙ্গে তাদের দেখতে পাচ্ছেন। আমরা ওই রথ প্রতিযোগিতায় গিয়ে ওই প্রতিযোগিতার বিচারক হিসাবে আমাদের চোখে যা লাগবে সেটা আমরা দেখাবার চেষ্টা করব। চলুন আমরা এবার রথ প্রতিযোগিতায় যাওয়া শুরু করি। আমরা অবশেষে এসে পৌঁছেছি রথ প্রতিযোগিতার ঠিক সেই স্থানে। আপনারা দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত যে রথগুলো এসেছে সেই রথগুলো এখানে সাজানো হয়েছে। অনেক অনেক দূর থেকে এই সমস্ত রথগুলো এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন সে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা পর্যন্ত এই রথগুলোকে নিয়ে তারা কাজ করেছে। তাদের এক একটা কাজ এক এক রকম, নানা রকম দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। দেখুন, ঐতিহ্যমণ্ডিত যেমন রথ রয়েছে তার সঙ্গে সঙ্গে আরও বিভিন্ন ধরনের আমরা রথ দেখতে পাচ্ছি। এই রথগুলোর আসল বৈশিষ্ট্য যে কী সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। বিভিন্নভাবে রথগুলো সাজানো হয়েছে। আরও রথ আসার কথা, কিন্তু এখনও সেই রথ বৃষ্টির জন্য এসে পৌঁছাতে পারেনি। বৃষ্টি এখানে একটি বাধা সৃষ্টি করছে। আমরা আশা করব এই বৃষ্টি কেটে গিয়ে একটা সুন্দর আবহাওয়া সৃষ্টি হবে এবং সেইখানে দাঁড়িয়ে এই রথ প্রতিযোগিতার যারা অংশগ্রহণ করেছে তারাও আসতে পারবে এবং এইখানে যারা রথ নিয়ে আসবে তাদের জন্য দেখুন আপনারা সুন্দর জায়গার ব্যবস্থা করা হয়েছে। সুন্দর জায়গা রেখেছেন তারা। এখানে যারা যারা রথ নিয়ে আসবে, তা আমি যেটা শুনেছি এখানে প্রায় 50টির মতো রথ থাকবে এবং 50টি রথের উপর তার বিচার করা হবে এবং সেই রথকে নিয়েই আজকের এই অনুষ্ঠান, রথযাত্রার দিনকে একটা সুন্দর এই অনুষ্ঠানটা ওরা করে। আমরা আশা করব। তুমি কি রথ নিয়ে এসছো? কোথায় তোমার রথ? কোথায়? ওইখানে রথ আছে। তুমি নিজের হাতে বানিয়েছো না বাবা বানিয়ে দিয়েছে? মা বানিয়ে দিয়েছে। মা বানিয়ে দিয়েছে। তুমি নিজে রথ বানাতে পারো না? কেন পারো না? কেন? আমার মা শেখায়নি। মা তোমাকে শেখায়নি? রথ বানাতে গেলে কি কি লাগে জানো? কি কি? কি কি লাগে বলো? তোমাকে রথ বানাতে গেলে কি কি লাগে বলো? কি কি লাগে রথ বানাতে? কি কি লাগে বলো? কোলা। ঘোড়া? কোলা। ঘোড়া লাগে। আচ্ছা, আর কি লাগে? বাঁশ, কাঠ, বাঁশ, কাগজ, কাঠ, এগুলো কি লাগে? এগুলো কি লাগে? এগুলো লাগে না? লাগে কি? লাগে, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো লাগে। তাহলে বুঝতে পারলেন ওরা রথ নিয়ে এসছে। এ দেখুন আরেকটা ছোট্ট রথ। আচ্ছা, ছোট্ট রথ নিয়ে যে এসছে সে তাকে দেখতে। হ্যাঁ, তোমার নাম কি বলো? আমার মিঠাই। তোমার নাম মিঠাই। তুমি হ্যাঁ। রথ নিয়ে এসছো এখানে? হ্যাঁ। আচ্ছা, রথ বানাতে গেলে তোমাকে কে সাহায্য করেছে? ইসা টবু। হ্যাঁ, টবু। আচ্ছা, তুমি নিজের হাতে বানিয়েছো না অন্য কেউ বানিয়ে দিয়েছে? আমি নিজের হাতে বানাইনি, টবু বানিয়ে দিয়েছে। তুমি বানিয়ে দিয়েছে। দেখতে পারলেন ওই বাচ্চাটা সত্যি কথা বলছে, কিন্তু ও নিজের হাতে রথ বানায়নি, কিন্তু সে বাবা মার সঙ্গে এসছে, দেখছে, শিখছে। আস্তে আস্তে সে যখন বড় হবে তখন সে নিজের হাতেই রথ বানাতে পারবে। এই সময় দাঁড়িয়ে সে বাবা মা, বাড়িতে যারা ভাই বোন আছে তাদের হাতের সাহায্য সে নিচ্ছে। আমি আশা করব এইভাবে ধীরে ধীরে এরাও আস্তে আস্তে বড় হয়ে গিয়ে তাদের যে রথ বানানোর হাতের কাজ, এই কাজটা তারাও করতে পারবে। কেননা রথ একটা শিল্প, একটা সনাতনী ধর্ম তার সঙ্গে অবশ্যই জড়িত আছে, কিন্তু শুধু সেটা থাকলেই হবে না। স্কুলে আমাদের বিভিন্ন রকম হাতের কাজ শেখানো হয়। আমরা সেই বাচ্চাদের কিভাবে শেখাচ্ছি কাজগুলো? তারা কি শিল্পর সম্বন্ধে আগ্রহী?
তারা কি শিল্প সম্বন্ধে জানে? সেই শিল্পটা কী, ভারতবর্ষের শিল্প, তাদের সংস্কৃতি, সেই সংস্কৃতির সঙ্গে তারা পরিচয় হওয়ার জন্য তারা চেষ্টা করবে। এই আশা রেখে এই ক্লাবের যারা আছেন তারা কিন্তু এই অনুষ্ঠানগুলো তৈরি করার চেষ্টা করছেন। আমি চেষ্টা করব ওনাদের মধ্যে কারোর সঙ্গে কথা বলার জন্য, কিন্তু কাউকে আমি এখন দেখতে পাচ্ছি না। কারা আছেন এই ক্লাবে যারা রয়েছেন তাদের মধ্যে কেউ যদি থাকে তারা এসে যদি একটু কথা বলে, এই রথ প্রতিযোগিতা কবে করছে, কবে থেকে হচ্ছে, কি করে হচ্ছে, কতদিন ধরে হচ্ছে, এবং এই রথ প্রতিযোগিতা যে হচ্ছে সেটা কেন হচ্ছে সেটা আবার জানবার চেষ্টা করব তাদের কাছে। আমি আশা করি তারা আসবে, এসে তাদের এই কথাগুলো আমরা তাদের কাছে শুনতে পাবো। এখন আমরা বাইরের দিকটা দেখাই, দেখুন বহু মানুষ এসে গেছে, তাদের কথা আমরা, তার মধ্যে একজনকে পেয়েছি। পরিতোষদা, আপনি তো এই ক্লাবের সদস্যই, ক্লাবের নামটা বলুন। সুভাষ সংঘ। আচ্ছা, আপনার কতদিন ধরে এই অনুষ্ঠানটা করছেন? 17তম বর্ষ এটা আমাদের। আচ্ছা, এটা 17তম বর্ষ পদার্পণ করেছে। আচ্ছা। আমাদের রথ এখনও অনেক বাকি আছে, আসবে, আরও আসছে। আমরা একটুখানি সময় নিয়ে নিচ্ছি এই কারণেই যে আমাদের রথ এখনও নাম্বারিং হবে, এই রাথের নাম্বার দেওয়া হবে, নাম্বার দিয়ে আমরা তারপরে ঘোষণা করব। সে যখন নাম্বার শেষ হবে তারপরে আমাদের কম্পিটিশন শুরু হবে। আপনি রথ প্রতিযোগিতা কেন করছেন, কারণটা, উদ্দেশ্যটা কি? এই ছোট ছোট বাচ্চাদের আমরা নিয়ে যে ভাবনাটা আমাদের ছিল, আমাদের সিনিয়র যারা ছিলেন তারা এই ভাবনাটাকে রেখে গেছেন যে আমাদের এই ছোট ছোট বাচ্চাদের আনন্দ দিতে হবে, আনন্দ মুখর করে তুলতে হবে, যাতে ভুলে না যায় রথ কী জিনিস। ছোট ছোট বাচ্চারা যেন আমাদের কাছ থেকে শিখতে জানে বা সবাই জানতে পায় যে এই জিনিসটা কী। সেই কারণেই এই রথ প্রতিযোগিতা আমাদের। আচ্ছা, এই যে রথ প্রতিযোগিতা হচ্ছে, সেই প্রতিযোগিতায় তো বিভিন্ন রকম রথের অনুষ্ঠান আমরা হবে, সেই অনুষ্ঠানগুলো কি কি হবে? অনুষ্ঠান বলতে আমাদের শুধু রথ প্রতিযোগিতা হয় এবং বিভিন্ন আমাদের সমাজসেবী আসবেন, তারা আমাদের এই রথ সম্বন্ধে কিছু বলেন বা আমাদের কেউ উপদেশ দেন আগামী বছর কিভাবে করা যায়, বা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তারা আমাদেরকে বলেন যে আগামী দিন এই অনুষ্ঠানটা করলে এই ক্লাবের পক্ষে আরও ভালো সুনাম হবে বা এই কাজটা করতে হবে। এই কারণে তাহলে এই রথ প্রতিযোগিতা, আপনার সঙ্গে তো আরও অনেক ভদ্রলোকরা আছেন, আমি তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। দাদা, আপনার নামটা একটু যদি বলেন। আমার নাম বিশ্বজিৎ রায়। আচ্ছা, আপনি অনুষ্ঠানটা, আমাদের যে অনুষ্ঠানটা এই এত বছর ধরে হচ্ছে, কারণটা কি? একটা জায়গায় সবাই মিলিত হবে, আনন্দ হবে, একটা হইচই, সবাই আন্তরিকতাটা আসবে, সবার সঙ্গে ভালোবাসাটা থাকবে, এই জন্যই করা। আচ্ছা, এই প্রতিযোগিতা করতে গিয়ে কোনো রকম অসুবিধার মধ্যে আপনাদের পড়তে না, আমরা কোনোবারই পড়িনি। আমরা সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, আশেপাশের মানুষও আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, এতে কোনো অসুবিধা হয় না। আচ্ছা, আপনার নাম? ঋষিকেশ মুখার্জি। আচ্ছা, আপনিও তো এই সঙ্গের সঙ্গে জড়িত। হ্যাঁ। কত বছর ধরে এই সংঘ এই যে কাজটা করে যাচ্ছে এত বছর ধরে, তা কোনো অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে? না না, কোনো রকম অসুবিধায় আমরা পড়িনি। আমরা আশেপাশের মানে অনেকের সাহায্য পেয়েছি, সহযোগিতা পেয়েছি। আচ্ছা আচ্ছা, অনেকে সহযোগিতা পাচ্ছেন। এবং ভবিষ্যতে কতদিন ধরে এই রথ প্রতিযোগিতাটা আপনার চালিয়ে যাওয়ার চেষ্টা করবেন? আমরা তো চেষ্টা করব মানে এটা যাতে চালু থাকে, মানে সবসময়। এবার আমাদের পরে আমাদের নেক্সট জেনারেশন যারা আছে তারা, যেমন এখন ক্লাবে জুনিয়ররাই ক্লাব চালায়, তারাই এটা কন্ডাক্ট করছে, ঠিক আছে? এবার ওরাই সব কিছু দায়িত্বে আছে। তাহলে বুঝতে পারলেন, এই অফিসপাড়া সুভাষ সংঘ ক্লাব তারা 17 বছর ধরে এই অনুষ্ঠানটা করে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছেন তারা একটা সুন্দর স্টেজ করেছেন, সেই স্টেজের উপরেই একটা ব্যানার লাগানো আছে এবং এইখান থেকে তাদের পুরস্কারটা দেওয়া হবে। বহু মানুষ ধীরে ধীরে আসছে। এখন যারা আসছেন তাদের রথগুলোকে আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছি, সাজানো আছে। হ্যাঁ, এবার আপনার কথা শুনতে চাইছি। হ্যাঁ, বলুন। এটা কোন চ্যানেল? এটা হচ্ছে আমাদের কথা ও কাহিনীর এই অনুষ্ঠানে আমরা এসে, আজকে রথের অনুষ্ঠানে এসে আমাদের ভীষণ ভালো লাগছে। এত সুন্দর সুন্দর রথ এখানে করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন বহু মানুষ এসেছেন, বসেছেন, এবং আর কিছুক্ষণ পরে এই প্রতিযোগিতা শুরু হবে। এবং বহু মানুষ যে আসার কারণটা হচ্ছে কিন্তু রথ, বাচ্চারা তার মায়ের হাত ধরে চলে এসছে এবং তাদের যে কাজ, সে শিল্প নৈপুণ্য আমরা দেখতে পারবো। তাদের হাতের কাজগুলো আমরা দেখার চেষ্টা করব, যে কোন হাতে এই কাজগুলো হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। পরবর্তী যে আমরা প্রাইজ প্রতিযোগিতা, সেইখানে আমরা একটু ফিরে যাচ্ছি। নমস্কার, জয় জগন্নাথ। প্রথমেই ধন্যবাদ জানাবো আপনাদেরই পাড়ার ছেলে গোপাল,
দেবব্রত কর্মকারকে। তার সঙ্গেই কিন্তু আমার যোগাযোগ, এখানে বহুদিন ধরে নাটক করতে আসি। তার মাধ্যমেই, এই যোগাযোগের মাধ্যমেই কিন্তু আমাদের এই ক্লাবের যে সেক্রেটারি, তখন বিচারক হিসাবে নয়, দর্শক হিসাবে আমার ভীষণ ভালো লাগতো। সেই অনুষ্ঠানে আজকে বিচারক হিসাবে আসা, বিচারক খুব বড় কথা। বিচার করতে এসে না খুব অবাক হয়ে গেলাম, এইখানে যারা রথ নিয়ে এত সুন্দরভাবে সাজিয়ে এসছে, তাদের সাজানো যে রথগুলো, সেই রথগুলোর থেকে বিচার করা খুব মুশকিল আমাদের পক্ষে হয়ে গেছে। তার মধ্যে থেকে যেগুলো দেখেছি আমাদের নিয়ম মতো যে রথগুলো হয়েছে, তাদেরকে কিন্তু আমরা এখানে স্নান দিয়েছি। 1 থেকে 9